অটল থাকবেন, হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হবেন। যেটা আল্লাহর কোরআন নবীর হাদিসের দ্বারা হক বলে প্রমাণিত হবে, কল্লা যেতে পারে, আপনি হক ছাড়তে পারেন না। আয়েশা জিজ্ঞাসা করে, পারমিশন আছে হুজুর? আপনি যে হাদিস পড়াইতেছেন, পারমিশন আছে? আপনি যে হাদিস পড়াচ্ছেন, শাসকের অনুমতি আছে? ইমাম বুখারীর সাথে এই সমস্ত অসদাচরণ শুরু করলো। পারমিশন নেওয়ার জন্য রাজদরবারে গেছেন? ইতিহাস পড়েন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সিদ্ধান্ত ছিল, তুমি পারমিশন যদি না দাও আমি হাদিস পড়াবো না, কিন্তু আল্লাহর পয়গম্বরের হাদিসের পারমিশনের জন্য সময়ের কোন অত্যাচারী শাসকের কাছে ইমাম বুখারী মাথা নত করবে না, মাথা নত করবে। আর যদি তোমার সন্তান 10 জনের মতো আর সাধারণ নাগরিকদের মতো আমার সামনে ফকিরের দরবারে এসে হাঁটু গেড়ে সালার চটের উপর বসে হাদিস পড়তে না পারে, এটা যদি তার আত্মমর্যাদায় বাঁধে, তার আত্মমর্যাদার চেয়ে আমার কাছে ইলমের আত্মমর্যাদা অনেক বেশি। আমি তোমার দরবারে ইলম নিয়ে ফেরি করতে পারবো না। ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ইলমে ওয়াহির গৌরব আর মর্যাদা রক্ষা করতে গিয়ে দেশান্তরিত হতে হয়েছিল। ইমাম বুখারীর ইতিহাস পড়ুন। খালি তো বুখারী শরীফ নাম জানি, ইমামে বুখারীর ইতিহাস কি ছিল? 90,000 ছাত্র ইমাম বুখারী থেকে সরাসরি বুখারী শরীফ পড়তো। সময়ের শাসক, শাসক মানে কোনো কাফের মুশরিক না, মুসলিম শাসক। আরে কি শাসক? মুসলিম শাসক, সময়ের মুসলিম শাসক। ইমামে বুখারীর এই জনপ্রিয়তা দেখে, ইমামে বুখারীর এই গ্রহণযোগ্যতা দেখে তার মনের মধ্যে ঈর্ষা জাগলো। সেই ইমাম বুখারীকে বলল যে তোমার কাছে তো সারা দেশের মানুষ তোমার এই বুখারী শরীফ হাদিসের কিতাব পড়ে, তুমি আমার 2 ছেলেকে হাদিসের কিতাব পড়াইবা। তবে তোমার কাছে তো সবাই গিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে তোমার কাছে পড়ে, আমার ছেলেরা শাহজাদা, তারা তো আর ওইভাবে পড়তে পারবে না, তুমি এসে আমার বাড়িতে পড়িয়ে দিয়ে যাবে। ইমাম বুখারীকে এই দাওয়াত দিয়েছিল সময়ের শাসক যে আমার বাড়িতে এসে টিউশনি করবা, বুখারী শরীফ এনে আমার ছেলেদেরকে পড়ায় দিয়ে যাবা, মোটা অঙ্কের হাদিয়া দিব, মোটা অঙ্কের হাদিয়া, যত চাও তত পাবা। ইমাম বুখারী পাল্টা জবাব দিয়েছিলেন, ইন্নী লা উযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা। ইন্নী লা উযিল্লুল ইলম ওয়ালা আহমিলুহু ইলা বাবিল উমারা। হে শাসক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী বানিয়েছেন, আমাকে আল্লাহ পাক আমিরুল মুমিনিন ফিল হাদিস বানিয়েছেন, যুগের শ্রেষ্ঠ হাদিস বিশারদ বানিয়েছেন, আল্লাহর আসমানি ওহীর ইলমকে অপমান করার জন্য না, আসমানি ওহীর ইলমকে অপমান করার জন্য নয়। আমি এই ইলমের অসম্মান করতে পারবো না, আমি এই ইলমকে নিয়ে তোমার রাজ দরবারে যেতে পারবো না। তোমার সন্তানকে যদি পড়তে হয় আমার কাছে এসে হাঁটু গেড়ে আমার সামনে ছাত্রের মতো বসে আমার কাছ থেকে ইলম শিখতে হবে। আর যদি তোমার সন্তান 10 জনের মতো আর সাধারণ নাগরিকদের মতো আমার সামনে ফকিরের দরবারে এসে হাঁটু গেড়ে সালার চটের উপর বসে হাদিস পড়তে না পারে, এটা যদি তার আত্মমর্যাদায় বাঁধে, তার আত্মমর্যাদার চেয়ে আমার কাছে ইলমের আত্মমর্যাদা অনেক বেশি। আমি তোমার দরবারে ইলম নিয়ে ফেরি করতে পারবো না। এরপর শাসক ক্ষিপ্ত হলো, অপমান বোধ করলো যে ইমামে বুখারী তুমি আমার কথা রাখলা না, আমাকে অসম্মান করলা, তুমি কিভাবে এই দেশে মাদ্রাসা চালাও দেখে নিব, তুমি কেমনে মাদ্রাসা চালাও দেখে নিব। মুহতারাম হাজিরিন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যেখানে হাদিসের দর্শ দিতেন, হাজার হাজার ছাত্র ওনার কাছ থেকে হাদিস পড়তো। শাসক গোষ্ঠী চাইলো যে এখানে এই হাদিসের দর্শ চালানো যাবে না। আয়েশা জিজ্ঞাসা করে, পারমিশন আছে হুজুর?
আপনি যে হাদিস পড়াইতেছেন পারমিশন আছে? আপনি যে হাদিস পড়াচ্ছেন শাসকের অনুমতি আছে? ইমাম বুখারীর সাথে এই সমস্ত অসদাচরণ শুরু করলো। তারা মনে করেছিল ইমাম বুখারীর কাছে পারমিশন লেটার চাইলে তো ইমাম বুখারী রাজদরবারে যাবেন পারমিশন চাইতে। আর তখন রাজা শর্ত দিবে, পারমিশন দিতে পারি, শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে এসে আমার ছেলেকে সকালবেলা পড়াবেন, বিকালবেলা মাদ্রাসা চালানোর পারমিশন পাবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কি করছেন? পারমিশন নেওয়ার জন্য রাজদরবারে গেছেন? ইতিহাস পড়েন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির সিদ্ধান্ত ছিল, তুমি পারমিশন যদি না দাও আমি হাদিস পড়াবো না, কিন্তু আল্লাহর পয়গম্বরের হাদিসের পারমিশনের জন্য সময়ের কোন অত্যাচারী শাসকের কাছে ইমাম বুখারী মাথা নত করবে না, মাথা নত করবে না। মুহতারাম হাজিরিন, এরপর কি হলো? সেই শাসকের উৎপাতে ইমাম বুখারী মাদ্রাসা ছাড়লেন, শাসকের উৎপাতে দেশ ছাড়লেন, শাসকের উৎপাতে বাড়িঘর ছেড়ে দিলেন, অজানার উদ্দেশ্যে চলে গেলেন। এজন্য ইমাম বুখারীর কবর বুখারাতে খুঁজে পাওয়া যায় না। সেই বুখারায় নাই ইমাম বুখারীর কবর। ইমাম বুখারী চলতে চলতে খারতাং নামক এক অখ্যাত গ্রাম, সেখানে চলে গেলেন। সেই গ্রাম নিভৃত পল্লীতে গিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাল আরদা ক্বাদ দাকাত আলাইয়া বিমা রাহবাত ফাকবিজনি ইলাইক। ওগো মাবুদ, তুমি আমার পক্ষে তোমার ইলমের আমানত রেখেছিলা, আসমানি ওহীর ইলমের আমানত তুমি আমার কাছে রেখেছিলা। আল্লাহ, আমি এই আমানতের অসম্মান করি নাই। আমি তোমার এই আমানতের, তোমার কোরআন ওহীর ইলমের আমানত, তোমার নবীর ইলমের আমানত আমি অসম্মান করিনি। আমি সময়ের শাসক আমাকে অসম্মান করতে চেয়েছে, ছোট করতে চেয়েছে। আমি ছোট হলে কিয়ামত পর্যন্তের জন্য সমস্ত আলেমদের মাথা নত হয়ে যেত। আমি কিয়ামত পর্যন্ত আলেমদের মাথা নত করি নাই, নায়েবে নবীদের মাথা নত করিনি। আমি দেশ ছেড়েছি, সব ছেড়েছি, দুনিয়ার ভালো লাগে না। এবার তোমার কাছে আমি যেতে চাই, আমাকে নিয়ে যাও। ইমাম বুখারী বলতে দেরি, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত মঞ্জুর। সঙ্গে সঙ্গে দাওয়াত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমাম বুখারীকে নিয়ে গেছেন তার দরবারে। জান্নাতে চলে গেছেন। খারতাম নামক এক অখ্যাত গ্রামে ইমাম বুখারীর কবর হয়েছে। বলতে চাই, বুখারাতে ইমাম বুখারীর কবর হয়নি, খারতাম গ্রামে এক নিভৃত অঞ্চলে ইমাম বুখারীর কবর হয়েছে। এতে ইমাম বুখারী বঞ্চিত হয়নি, বুখারা নগর বঞ্চিত হয়েছে। ইমাম বুখারীর কিছুই হয়নি, বরং বুখারার সেই শাসক এবং বুখারার সেই সময়ের ইতিহাস কলঙ্কিত হয়েছে। সময়ের শ্রেষ্ঠ সন্তানকে তোমরা ধারণ করতে পারোনি। মুহতারাম হাজিরিন, যারা ইমাম বুখারীর পথে চলে তারা হয় সবকিছু ছেড়ে দেয়, কিন্তু ইনশাআল্লাহ এই কারণে তারা বঞ্চিত হয় না। তাদেরকে যারা মূল্যায়ন করতে ব্যর্থ হয়, ইতিহাসের পাতায় তাদেরকেই কলঙ্কিত হিসেবে নাম লেখা হয়। পরিষ্কার আমাদের কথা, কথা এটা পরিষ্কার। আসমানি ওহীর ইলম যাদের পক্ষে আছে তারা কোনোদিন দরবারি মোল্লা হতে পারে না। শাসকের সাথে, শাসকদের সাথে নেগোসিয়েশন করা, শাসকদের সাথে তাদের সাথে মিনিমাম একটা সমন্বয় করা, এটার নাম দরবারি নয়। তবে শাসক যা চাইবে সে অনুযায়ী ইসলাম পালন করা, তাদের মর্জি মোতাবেক কথা বলা, তারা খুশি হবে এমন চাটুকারিতা করা, এটা কোনোদিন আলেমের শান হতে পারে না। ওলামায়ে কেরামকে বলবো, মজবুত থাকবেন, অটল
অটল থাকবেন, হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হবেন। যেটা আল্লাহর কোরআন নবীর হাদিসের দ্বারা হক বলে প্রমাণিত হবে, কল্লা যেতে পারে, আপনি হক ছাড়তে পারেন না।